এই লেসি শাহ মহাদার হবি। তুই জানোস ভিডিওটা কতটা ভিউ। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলামিন আর আমরা দুজনেই চলে যাব বরিশাল। বরিশাল যাওয়ার অনেকগুলো কারণ আছে, আর কি কি কারণ আছে সেটা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন। তো সকাল বাজে 8টা, আমি আর আলামিন আব্বুর গাড়িতে করেই যাব আমতলী, আর আব্বুর গাড়িতে করে আপাতত চলে আসলাম তালুকদার বাজার। তালুকদার বাজার এসে আমি আর আলামিন এই ছবিটা তুলে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম, পাশাপাশি এই শর্টস ভিডিওটা ক্রিয়েট করে নিলাম। বলক তো হবি দুই যে এখন ভিডিও বলক তো হবি। তুই জানোস ভিডিওটা কতটা ভিউ চমৎকার হয়, তুই জানোস আমারটাই। তালুকদার বাজার থেকে আব্বুর গাড়িতে করে আমরা চলে গেলাম আমতলী চৌরাস্তায়। এখানে আলামিনের প্ল্যান ছিল বরিশাল যাবে রানিং গাড়িতে, আর আমার প্ল্যান ছিল চৌরাস্তা থেকে টিকিট কেটে ধীরে সুস্থে যাওয়ার জন্য। কিন্তু টিকিট কেটে আমাদের পুরো একটা হ্যাসাল, প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা প্লাস, 1 ঘন্টার মতোই আমাদের ওয়েট করা লাগছে এক্সট্রা। আর বরিশাল যেহেতু আমাদের প্রচুর পরিমাণ টাইম লাগছে, ভিডিওটা দেখতে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো টিকিট কাটার 40-50 মিনিট পরে আমাদের বাস চলে আসছে, আর আমরা উঠে পড়লাম বাসে, এবং বাসটা স্টার্ট করে দিল। কিন্তু কতক্ষণ গটখালি, কতক্ষণ সাহেববাড়ি, কতক্ষণ শাখারিয়া এবং পটুয়াখালী, এভাবে থামায় এবং চালায়। তো এবার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টার কাছাকাছি চালিয়ে আমরা চলে আসলাম লেবুখালী ব্রিজের উপর। তো আমরা লেবুখালীর ব্রিজটা এখন পার হচ্ছি, এবং আশেপাশের দুই সাইডে নদী প্লাস পরিবেশ গুলা খুবই চমৎকার লাগছে। সো এটা উপভোগ করতে করতে আমরা পার হয়ে গেলাম লেবুখালীর ব্রিজ। এরপর আশেপাশের পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমরা ডিরেক্ট চলে আসলাম বরিশাল। বাস থেকে নেমে আমরা উঠে পড়লাম একটা সিএনজিতে, আর একটা গুগল ম্যাপ ধরে আমরা চলে আসলাম আমাদের যে রিয়েলমি, অপো, এবং রিসেন্টলি এখানে OnePlus এরও অথরাইজ সেন্টার অ্যাড করছে। তো আমরা গুগল ম্যাপটা ধরে জাস্ট আমরা এখানে চলে আসছি। যেহেতু আমি এবং আলামিন আসছিলাম একবার, এবং আমি সিঙ্গেল ভাবে আসছিলাম একবার, এবং আজকেও আমরা দুজনে একবার এখানে আসছি। সো এ নিয়ে 2-3 বার আমরা এখানে আসছি। সো গুগল ম্যাপ ছাড়া আমাদের এই জায়গাটা চেনা, তারপর একটু গুগল ম্যাপ ধরেই আমরা এখানে চলে আসলাম। এখন এখানে বলতে এটা অপো, রিয়েলমি, এরপর রিসেন্টলি অ্যাড হয়েছে OnePlus, এগুলোর অথরাইজ সেন্টার। আর এই অথরাইজ সেন্টার আপনি বরিশালের নিচে যেমন পটুয়াখালী কিংবা কলাপাড়া কিংবা গিয়ে গলাচিপা, এগুলো কোনো জায়গায় আপনি পাবেন না। যদি পান সেটা সার্ভিসিং সেন্টার, আপনি অথরাইজ সেন্টার পাবেন না। তো যাই হোক, আমি মূলত আমার ফোনের যে প্রবলেম, ফোনের ডিসপ্লেটা একটু আগলো হয়ে গেছে, লকটা ছুটে গেছে। তো আমি চাইছিলাম যে এখান থেকে লকটা দিয়ে নিতে। আর আমার ডিসপ্লে তার একটা প্রবলেম, সেটা আমার ডিসপ্লেটা ভেঙে গেছে। তো আমি চাইছিলাম যে শুধু লকটা দেওয়ার জন্য, এখানে একটু গাম টাম দিয়ে একটু ফিক্সড করার জন্য। আমার ফোনের আরেকটা প্রবলেম সামনের ক্যামেরার ভিতরে অনেকটা ধুলোবালি জমে গেছে। আমি মূলত এখানে আসছিলাম আমার ডিসপ্লেটা ফিক্সড করার জন্য, প্লাস সামনের ক্যামেরাটা ক্লিন করার জন্য। তো ওদের সাথে কথা বলে যা জানতে পারলাম সেটা ওরা গামের ইউজ করে না, কোম্পানি থেকে গাম ইউজ সম্পূর্ণ নিষেধ। যেহেতু ওদের এখানে গামের ইউজ হয় না, আর আমার ডিসপ্লেটা গাম ছাড়া ফিক্সড করা সম্ভব না। তো ওরা চাচ্ছিল যে আমার ডিসপ্লেটা একদম নতুন লাগিয়ে দেবে, আর আমার ডিসপ্লের প্রাইস গিয়ে 10,000 9,500। আর ওদের যে একটা সার্ভিস চার্জ সেটা মিনিমাম 500 টাকা। তো ওরা 10,000 টাকার ভিতরে সবকিছু ফিক্সড করে নেবে। তো আমার তো এতটা প্রয়োজন নেই, যেহেতু আমার ডিসপ্লেটা ভাঙা থাকলেও ডিসপ্লেটা কিন্তু চলতে আছে। তো যাই হোক, এখান থেকে আমাদের বোনাবুনি হয় নাই। আর এখান থেকে আমরা চলে গেলাম অন্য একটা সেন্টারে, অন্য একটা ইলেকট্রনিক্স এর দোকানে, যেটা মিরাজ টেলিকম নামের একটা দোকান। আর এই দোকানের রিভিউ আমরা ইউটিউব প্লাস টিকটকে দেখছিলাম, কেননা এইটার যে রিভিউ বা প্রমোশন সেটা ছোট বড় অনেক টিকটকার কিংবা ইউটিউবার কিংবা ব্লগার এইটার প্রমোশন করছে। তো যাই হোক, আমরা সেই মিরাজ টেলিকমে যাচ্ছিলাম, এবং যেতে যেতে দেখলাম এখানে লেখা আছে লিচু শাহ মাজার শরীফ। তুই কি তোর জীবনে হংস যে লিচু শাহ মাজার আছে? বরিশালে আছে কই? হইয়া এদি এদি এই যে এই লিচু শাহ মাজার শরীফ।
তো আমরা চলে গেলাম মিরাজ টেলিকমের ভিতরে এবং সেখানে গিয়ে আমার জন্য ভালো একটা খবর শুনতে পেলাম। সেটা হচ্ছে গিয়ে নর্মালি একটা অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে থাকে ডিসপ্লে, এর পরবর্তীতে থাকে হচ্ছে টাচ। কিন্তু কিছু কিছু ফোনে মানে লেটেস্ট যে ফোনগুলো এবং আমার যে দুইটা ফোনে কিন্তু টাচ ডিসপ্লে একসাথে, কিন্তু আমার যে রিয়েলমি যেটা হচ্ছে সার্ভিসিং আমি নিয়েছিলাম মিরাজ টেলিকমে, সেটা হচ্ছে টাচ ডিসপ্লে এক্সাস্ট, বাট ওইটা ছাড়াও এক্সট্রা একটা গরিলা গ্লাস আছে এবং ওই গরিলা গ্লাসটাই আমার হচ্ছে ফেটে গেছে। তো আমি তো ভাবছিলাম টাচ ডিসপ্লেই মনে হয় আমার ফেটে গেছে। তো যাই হোক, ওখান থেকে কথা বলে জানতে পারলাম মানে ওনারা বলছে যে 1000 টাকা মানে 22 টাকার ভিতরে একদম ক্যামেরা ক্লিন, প্লাস হচ্ছে আমার যে ডিসপ্লে যেটা আগলো হয়ে গেছে ওটা লাগাই দিই, প্লাস হচ্ছে যে গরিলা গ্লাস ওইটা হচ্ছে ভালো মানেরটা মানে অরিজিনালটা 1000 টাকা দিয়ে মানে এক কথায় 1200 টাকা দিয়ে আমার ফোনের যে অল সার্ভিসিং এটা করে দিতে পারবে। সো আমরা ওখানে ফোনটা দিয়ে আমরা চলে গেলাম খেতে গিয়ে দেখি ব্রয়লার মুরগির প্লেট হচ্ছে 150 টাকা এবং পাঙ্গাস মাছ সহ অন্যান্য মাছের প্লেট হচ্ছে 100 টাকা। সো আমাদের মনে হলো এটা দিয়ে আমাদের ভাত খাওয়ার কোনো প্রয়োজন নাই। সো আমরা ডিসিশন নিলাম যে বিরিয়ানি খাবো। সো দুজনে 300 টাকার বিরিয়ানি খেলাম আর এটা ছিল আমাদের জন্য এনাফ এবং বিরিয়ানিটাও খুব ভালো ছিল। তো এখান থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম বিকাশ অফিসের সামনে। আর সেখানে গিয়ে আমি আমার ক্যামেরাটা একটু ঘুরাচ্ছিলাম আর দেখতেছি এই আপারা দৌড়দৌড়ি করতেছে, মানে একজন যাইতে আছে ক্যামেরার সামনে দিয়ে আর একজন হচ্ছে আইতে আছে। তো আমরা চলে গেলাম বিকাশ অফিসের ভিতরে এবং সেখানে গিয়ে আমাদের কার্যক্রম কমপ্লিট করে আসার সময় দেখলাম কলা গাছের মতো এই একটা গাছ, যেটার নাম আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টস করে দিবেন। এটা মূলত গাছটা হচ্ছে নারিকেল গাছের মতো কিন্তু পাতাগুলো হচ্ছে গিয়ে কলা গাছের পাতার মতো, কিন্তু এটা আসলে নামটা আমি জানি না এবং দেখছি আমি আমার লাইফে ফার্স্ট, কখনো ইন্টারনেটেও দেখি না। আপনারা দেখছেন কিনা সেটাও জানাবেন। এইটা আমি ভালোভাবে দেখলাম এবং এই ভিডিও ক্লিপটি নিলাম। তো এখান থেকে এই ভিডিও ক্লিপটি নেওয়ার পরে আমরা চলে গেলাম বিবির পুকুর পাড়ের দোকানে, মানে অন্য একটা ইলেকট্রনিক্স এর দোকানে। সেখান থেকে এই সেলফি স্টিক যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেলফি স্টিকটা নিলাম। এই সেলফি স্টিকটা মূলত আমার মাঝে মধ্যে কাজে লাগে, যেহেতু আমার কোনো সেলফি স্টিক নাই। এমনিতে হচ্ছে স্ট্যান্ড আছে, মানে ক্যামেরা স্ট্যান্ড মানে মোবাইল স্ট্যান্ড আছে, কিন্তু সেলফি স্টিক নাই, যেহেতু আমার মাঝে মধ্যে লাগে, খুব বেশি একটা সময় না। তারপরে হচ্ছে লাগে কথা হচ্ছে আমার যেটা লাগে সেটা কম সময় লাগলে ওটা আমি আসলে কিনে নিই যদি সম্ভব হয় বা সামর্থ্য থাকে। তো সেজন্য এটা কিনে নিলাম। এটা দেখলাম যে না সব দিক থেকে মোটামুটি ওকে আছে, যেহেতু আমি এই ক্লিপটা হচ্ছে বাসার, যেটা হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন। সো সবকিছু আমি দেখলাম যে না আলহামদুলিল্লাহ মোটামুটি চলে। যাই হোক, তো এই সেলফি স্টিক দিয়ে কয়েকটা ফটো নিলাম, তো ফটোগুলো ডিলিট হয়ে গেছে আর এই শর্টস ভিডিওটা কিন্তু এখানে আছে, যার জন্য ভিডিওতে আমি অ্যাড করে দিলাম। তো যাই হোক, এখান থেকে এটা তো নিলাম, মানে এই দোকান থেকে তো সেলফি স্টিক নিলাম, পাশের দোকান থেকে আমি আর একটা হেডফোন নিলাম। সো হেডফোনটা মোটামুটি ভালো ছিল, বাইরে এসে চেক করলাম আর বাইরের ক্লিপটা কিন্তু আপনারা এখনই দেখতে পাচ্ছেন। হেডফোন কেনার পর আমরা চলে গেছিলাম আমাদের সেই মিরাজ টেলিকমে। তো সেখান থেকে আমার যে মোবাইল সার্ভিসিং এর যে বিলটা সেটা পে করে চলে আসলাম। আর এখানে আমি সার্ভিসিং করে খুবই আমার ভালো লাগছে। আর আপনারা চাইলে বরিশাল গিয়ে সেখানে আপনাদের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বরিশালে আপনারা তার কাছে মোবাইলটা ঠিক করাইতে পারেন। আমার কাছে সার্ভিসিংটা পার্সোনালি খুবই ভালো লাগছে। আর নর্মালি কিন্তু চুক্তি হয়েছিল 1200 টাকা, যেটা আমি ভিডিওর শুরু থেকে বলছিলাম, এবং ওরা কিন্তু আমার কাছ থেকে 21 টাকা রাখছে। কিন্তু কথা হচ্ছে সার্ভিসিংটা কিন্তু আমার পছন্দ মতোই হয়েছে। আপনারা চাইলে সেখানে গিয়েও সার্ভিসিং করাতে পারেন। এখান থেকে আমরা আমাদের মোবাইল নিয়ে চলে আসলাম এবং আসার সময় দেখলাম যে ডিজিটাল মেশিনের মাধ্যমে ওয়েট গণনা করতেছে, মানে কার কতটুকু ওয়েট আছে। আমি আর আলামিন এটা মাপলাম। তো এখান থেকে মেপে টেপে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, মানে টুকটাক নাস্তা করলাম। খাওয়া দাওয়া করে আমরা সিএনজি নিলাম আর সিএনজি নিয়ে সোজা চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে আলামিন আবারও 10 টাকার জালমুড়ি খেলে এবং আমি 20 টাকার মানে 4-5 20 টাকার 4টা হচ্ছে কোয়েল পাখি ডিম খেলাম। আর ডিমটা খেয়েই মানে একটা খেলাম আর বাকি 3টা ডিম লইয়া আমি উঠে গেলাম বাসে। আর বাস থেকে সরাসরি চলে আসলাম বাড়িতে। আর বাড়ি আসতে আসতে সময় বাজে রাত 12টা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করেই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।